হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি মিঠু, আমিও ভালো আছি। তো চলে এলাম তোমাদের কাছে ছোট্ট একটা 3 মিনিটের ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে। তো শাপলা রান্না, শুধু শাপলা রেসিপি তোমাদের আজকে আমি দেখাবো। তো আমার ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট রেখে যেও। লাইক করে কমেন্ট করে পাশে থেকে, আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো দেখতে থাকো। এই যে শাপলা, আগে আমি একটু আঁশ ছাড়িয়ে নিলাম। আঁশ ছাড়িয়ে শাপলাটা ভালো করে ধুয়ে নেব। তো আঁশ কটা ছাড়িয়ে শাপলাটা ভালো করে ধুয়ে একটু লবণ মাখিয়ে রাখবো। আমি আমার মতো করে একটু সর্ষে দিয়ে করব। দেখতে থাকো তোমরা কিরম ভাবে, তোমরা পারলে পোস্ত দিয়েও করে, জানি না, অবশ্যই ভালোভাবে খাও। আমি তো অ্যালার্জিতে ভুগছি এই মাছটায় খুব, যার জন্য আমি চিংড়ি আনতে তোমাদের দাদাভাইকে বারণ দিলাম। তো যাই হোক, এই দেখো কেটে নিয়েছি শাপলাগুলো। শাপলা এমনি একটু কমে যায়। তো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে শিলে সামান্য সর্ষে, একটু জিরে, একটা কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি বন্ধুরা, তাই একটা বেটে দিয়েছি যাতে ঝালটা কম হয়। শাপলায় ঝাল বেশি হলে কখনোই খাওয়া যায় না। তো যাই হোক, রান্নাটা এবার দেখে নাও আমি কিভাবে অল্প তেলে, আমার কড়াইয়ের এই দশা হচ্ছে, আমি মাংস রান্না করেছি আগে। মাংসটা নামিয়ে নিয়ে তারপরে আমি ফোড়ন দিয়ে রান্নাবান্নার শেষে এটা রান্না করছি শাপলাটা। তো যাই হোক, কালো জিরে ফোড়ন দিলাম, সামান্য একটু পেঁয়াজ, যারা খায় না তারা পেঁয়াজ না দিলেও হবে। আমি একটু সামান্য পেঁয়াজ দিয়েছি, দেখতেই পাচ্ছ, অল্প পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ঢেলে দিলাম। মশলাটা একটু জল দিয়ে নিয়েছি, হলুদ ওর মধ্যেই গুলে নিয়েছি, যেহেতু সর্ষে ছিল গুলে নিয়ে। যাই হোক, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি শাপলাটা ওই নুন মাখিয়ে রেখেছিলাম, জলটা নিংড়িয়ে তারপরে এর মধ্যে দেব। দিয়ে যা হোক, দেখতেই পাচ্ছ, এই যে নিংড়ে দিয়েছি, নিংড়ে নিয়ে শাপলাটা দিয়ে নিলাম। এর মধ্যে আগেই লবণ দিয়ে যেহেতু আমি মাখিয়ে নিয়েছিলাম, তাই নুন একটুখানি কমই দেব। তো যাই হোক, এভাবে করলে ঘাটা ঘাটাও হবে না, শাপলা যেরম গোটা সেরম গোটাই থাকবে, স্বাদও পাবে। তো আমি এবার একটু চাপা দিয়ে রাখবো, তাহলে আর একটু মজে যাবে আর কি। এখন যেরকম ছাড়া ছাড়া দেখছো, আমি যদি এই যে লবণ দিলাম, সামান্য অল্প লবণ দিলাম, কেন আমি আগেই লবণে মাখিয়ে রেখেছিলাম, জলটা বের করে ফেলেছি শাপলা থেকে নিংড়িয়ে। এখন অল্প একটু লবণ দিলাম, এবার চাপা দিয়ে রাখবো, এতেই মজে যাবে, এতেই মজে যাবে। শাপলা রান্নায় কোনো ঝামেলা নেই, খুব অল্প সময়ে শাপলা রান্না হয়ে যায়। আর এটা খুব সহজ পদ্ধতি তোমাদের কাছে হবে বন্ধুরা। অনেকে নামানোর আগে একটু পোস্তও দিয়ে দেয় সর্ষের সঙ্গে বেটে, দেখেছো কতটা মজে গেছে, অনেকটা মজে গেছে। তো যাই হোক, এটা হয়েও গেছে। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে, সামান্য একটু মিষ্টি দিলে খেতে স্বাদটা একটু ভালো হয়। তো যাই হোক, আমার রান্না শেষ। এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে শুধু শাপলা আর মাংস রান্না করেছি, কিন্তু শাপলাটাই তোমাদের দেখানোর জন্য। এই যে শাপলা, চিংড়ি তোমরা দিয়ে নেবে, পোস্ত দিয়ে নেবে, খুবই স্বাদ লাগবে।